নমস্কার বন্ধুরা, আমি সৌমিলি। আমার একটা নতুন ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করব আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। এই শীতের দুপুরে গরম গরম খিচুড়ি খেতে ভীষণই ভালো লাগে। তো সেই মতো আজকে আমি বানিয়ে নিচ্ছি গরম গরম খিচুড়ি, আর যার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমি খিচুড়িতে দিয়েছি ভরপুর সবজি, আর এইদিকে আমি নিয়ে নিয়েছিলাম গোবিন্দভোগ চাল আর মুগ ডাল আর মুসুর ডাল হাফ হাফ করে। তো সেই সমস্তগুলোকে ভালো করে ধুয়ে আমি জল ঝরানোর জন্য একটি পাত্রে রেখে দিয়ে অন্যদিকে আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি, আর যার মধ্যে আমি দিয়ে নিলাম 2 চামচ মতো নুন, আর তার মধ্যে ওই 1.5 চামচ মতো হলুদ। তো জলটা মোটামুটি ভালো করে যখন গরম হচ্ছে একদিকে, অন্যদিকে আমি কড়াতে দিয়ে নিয়েছি সর্ষের তেল, যার মধ্যে আমি আমার সবজিগুলো ভাজবো। আর আজকে আমি সবজি নিয়েছিলাম আলু, ফুলকপি, গাজর, বিনস। তো এই দিকে সবজিগুলো ভাজার আগে আমার জলটা গরম হয়ে গেছে, যার মধ্যে আমি আমার চাল ডালের মিশ্রণগুলো এর মধ্যে পুরোটা দিয়ে সেটাকে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে চাপা দিয়ে সেটাকে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। তো সেই মিশ্রণটাকে আমি হাতার সাহায্যে একটু ভালো করে নাড়িয়ে নাড়িয়ে দেখছি, আর তারপরে সেটাকে কিন্তু আমি ঢাকা দিয়ে চাপা দিয়ে গ্যাসটা কমিয়ে সেটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এদিকে তেল আমার গরম হয়ে গেছে, সেখানে আমি প্রথমে আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম, কারণ আলু ভাজতে একটু সব থেকে বেশি সময় লাগে। তো আলুগুলোকে মোটামুটি আমি ছাঁকা তেলেই ভাজবো। আলুগুলো এপিট ওপিট করে ভালো করে ভাজা হলে আমি এর মধ্যে কিন্তু অ্যাড করে দিয়েছিলাম আমার ফুলকপিগুলো। আজ আমি একটু ডুমো ডুমো বড় বড় সাইজের কেটে নিয়েছিলাম, যাতে ফুলকপিগুলো শেষ অবধি ভালো করে দেখা যায়, গলে না যায়। আলু আর ফুলকপি আমার মোটামুটি ভাজা হয়ে আসছিল, আর এই সময় আমি ওপর দিয়ে ছড়িয়ে নিয়েছিলাম স্বাদ মতো নুন, আর অল্প পরিমাণে কিন্তু হলুদ দিয়েছিলাম। খুব বেশি হলুদ দিইনি, কারণ আমি খিচুড়িতেও হলুদ দিয়েছিলাম, আর বেশি হলুদ হয়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তো সেই মতো আমি এখানে নুন হলুদ দিয়ে এগুলোকে হালকা করে ভাজা ভাজা করে এগুলোকে কিন্তু আমি একটা জায়গায় তুলে রেখে দেবো। এইদিকে আমার খিচুড়িটা মোটামুটি 40% মতো হয়ে এসছে, আমি হাতের সাহায্যে দেখে নিয়েছি। তার মধ্যে আমি আমার কড়াইশুঁটিগুলোকে আগে দিয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, আর অন্যদিকে আমি আজকে পালং শাকও অ্যাড করব। পালং শাকগুলোকে আগে থেকে আমি ভালো করে ধুয়ে কুচিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো কিন্তু আমি খিচুড়ির মধ্যে অ্যাড করলাম। এটা কিন্তু এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে। আলু আর ফুলকপি আমার ভাজা হয়ে গেছে, আমি এক জায়গায় তুলে এখানে এবার গাজর, ক্যাপসিকাম আর বরবটিগুলোকে দিয়ে ছাঁকা তেলে এগুলোকেও কিন্তু আমি সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে হালকা করে ভেজে এগুলোকে কিন্তু আমি তুলে রাখবো। অন্যদিকে খিচুড়িটাকেও কিন্তু আমি তুলে তুলে দেখছিলাম যে খিচুড়িটা মোটামুটি কেমন হচ্ছিল, আর যদি জলের দরকার হয় তাহলে কিন্তু এখানে জল দিতে হবে। আমার যদিও জল দিতে হয়নি, কারণ আমি এখানে পরিমাণ মতো জল অ্যাডই করে রেখেছিলাম আগে থেকে। সমস্ত সবজিগুলো আমার ভাজা হয়ে যেতে আমি কড়াতে ওই যে তেলটা অবশিষ্ট ছিল তার মধ্যে তেজপাতা, জিরে আর আদা দিয়ে তার মধ্যে আমি এখানে কুচি কুচি করে রাখা পেঁয়াজ আর টমেটো দিয়ে নিয়েছিলাম। অন্য সময় আমি খিচুড়িতে কিন্তু পেঁয়াজ অ্যাড করি না, যেহেতু মসুর ডালও দিয়েছি, তো সেই জন্য ভাবলাম পেঁয়াজ অ্যাড করলে কিন্তু খেতে ভালোই হবে। তো এখানে আমি মশলার মধ্যে আর সেরকমভাবে কিছু অ্যাড করব না। আমার খিচুড়িটা এখানে মোটামুটি হয়ে এসছে। আমি ওপর দিয়ে একটুখানি ঘি ছড়িয়ে নিলাম খিচুড়িতে, আর তারপরে আমি এর মধ্যে আমার সবজি ভেজে রাখাগুলোকে অ্যাড করে দিয়েছিলাম। সবজিগুলোকে অনেক দেরিতেই আমি অ্যাড করেছি, কারণ সবজিগুলো কিন্তু মোটামুটি 80%-এর কাছে ভাজাই হয়ে গেছিলো। তার মধ্যে আমি ওই তড়কা যেটা বানিয়ে নিয়েছিলাম পেঁয়াজ টমেটোর মিশ্রণ, সেটাও অ্যাড করে দিয়েছি। অন্যদিকে গরম গরম ডিমের অমলেট, আর এই যে আমাদের গাছের বেগুন থেকে বেগুনি বানিয়ে নিয়েছিলাম। তো এই বেগুনটা খেতে ছিল খুবই সুন্দর, এটা আমাদের গাছের বেগুন। আর এই যে আমার পুরো মেনু খিচুড়ি, ডিমের অমলেট, পাঁপড় ভাজা, আর তার সাথে গরম গরম বেগুনি। আজকে দুপুরের খাওয়া তো আমাদের একদম জমে গেছিলো। তো তারপরে আমি একটুখানি টেস্ট করে দেখেও নিচ্ছিলাম। দুপুরে আমরা সবাই মিলে খেতেও বসে গেছিলাম। তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। বাই।